আপনারা যে পান খান, পানের চুন যেভাবে বানানো হয় তার পুরো প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে শামুক, ঝিনুক এগুলো সংগ্রহ করতে হবে। এগুলো সংগ্রহ করতে বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয় এবং এগুলো প্রতি কেজি 10 টাকা করে কিনে নেওয়া হয়। তারপরে এগুলো সব এক জায়গায় একত্রিত করে প্রথমে পানি নিয়ে ধৌত করা হয়। ভালোভাবে ধৌত করে নিয়ে ধৌত করে এক স্থানে রাখা হয়। এরপরে কাঠের চুল্লিতে ভালোভাবে কাঠ বিছিয়ে নিতে হবে। কাঠগুলো বিছিয়ে নেওয়ার পরে স্তরে স্তরে সাজায় নিতে হবে যেন কাঠগুলো ভালোভাবে পড়ে। এর উপরে দিতে হবে শামুক, ঝিনুক, পুরো স্তরে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে সবগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে। তারপরে পুরো কাঠগুলো এর উপরে আবার ভালোভাবে বিছিয়ে দিতে হবে যেন শামুকগুলো ভালোভাবে পড়ে। এরপরে আবার এক লেয়ার দিতে হবে, শামুকের আবার একটা লেয়ার দিতে হবে। এভাবে পুরোটুকু ভরিয়ে দিতে হবে। এরপর আগুন জ্বালাতে হবে। আগুন দিয়ে পুরো শামুক পুড়িয়ে ফেলতে হবে। পোড়ানোর পরে যে চূর্ণগুলো আমরা পাবো এগুলো উঠাইতে হবে। এই চূর্ণগুলো উঠিয়ে একটা রুমের ভিতরে ঠান্ডা করে নিতে হবে। সবগুলো চূর্ণ একত্র হওয়ার পরে এগুলো চুন পানানোর প্রক্রিয়া একটা মেশিনে নিতে হবে। এখন সবগুলো মেশিনে নেওয়ার পর পুরোটা চূর্ণ করবো। পুরোটা চূর্ণ হওয়ার পরে চুন বানানোর মেশিনে সবগুলো চূর্ণ একত্রে দিতে হবে। চুন বানানোর সময় পানি দিতে হবে। এরপর পানি দেওয়া হচ্ছে। এগুলো সাইড দিয়ে লেগে যাওয়ার কারণে সবগুলো উঠাইতে হবে। উঠাই নেওয়ার পরে আবার ভালোভাবে পানি দিতে হবে। এই প্রসেসটা বারবার, পানি দেওয়ার প্রসেসটা বারবার চলবে যতক্ষণ পর্যন্ত চুনগুলো গুঁড়ো না হয়েছে। এভাবে গুলানোর পরে এই সময় পানিগুলো সব ফেলাই দিতে হবে। এবং পানিগুলো আলাদা করে নিতে হবে। এই ট্যাঙ্কিতে যে পানিগুলো এখন আছে এই পানিগুলো আলাদা পাত্রে সেঁকে নিতে হবে। এর সঙ্গে পুরো পানি সেঁকে নেওয়ার পর এখান থেকে চুন আমরা পাবো। এভাবে সেঁকে নেওয়া শেষ হলে, উনি প্রায় পেশার সঙ্গে 50 বছর ধরে জড়িত আছে। একটা চল্লি থেকে প্রায় 30 থেকে 35 কেজি চুন পাওয়া যায়। এই পুরো প্রক্রিয়াটি শেষ করে খাবারের চুন পাওয়া যায়। তো আমরা দেখে নিলাম কিভাবে খাবারের চুন বানানো হয়। ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার এবং একটি করে লাইক করবেন। ধন্যবাদ।